মানচিত্রের এই স্থানের দিকে লক্ষ্য করুন। এটির দৈর্ঘ্য মাত্র 60 কিলোমিটার এবং এর প্রস্থ 22 কিলোমিটার। এটি ভারতের একমাত্র অঞ্চল যা উত্তর পূর্বের সকল রাজ্যকে অন্য রাজ্যের সাথে সংযুক্ত করেছে। একে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়। ভৌগোলিকভাবে ভারতকে 4টি দেশের সাথে সংযুক্ত করেছে শিলিগুড়ি করিডোরটি। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, নেপাল ও চীন। 1947 সালে দেশভাগের সময় বৃহত্তম বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই শিলিগুড়ি করিডোরটির সৃষ্টি হয়। কোনোভাবে যদি এই স্থানটি অন্য কেউ দখল করে নেয়, তবে ভারতের উত্তর পূর্বের সকল অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়বে। উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ স্থলবিশিষ্ট, অর্থাৎ উত্তর পূর্ব সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে সমুদ্রপথে উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ এর কোনো সুযোগ নেই। তাই এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডোরটি না থাকলে উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতো। বর্তমানে শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপিত হয় এবং এখান দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সৈন্য, সামরিক সরঞ্জাম ও রসদ প্রেরণ করা হয়। চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকে করিডোরটির ওপর বোমা বর্ষণ করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোরটি আক্রমণের জন্য মাত্র 130 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং সর্বাত্মক আক্রমণ করে দখল করে নিতে পারবে। আর এই জন্য ভারত এখানে নিরাপত্তা জোরদার করে রেখেছে। এছাড়াও প্রায় 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা, মেঘালয় এ পণ্য আসা যাওয়া করত। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের মাংলা ও চট্টগ্রাম ব্যবহারের ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য আসা যাওয়া একদম সহজ হয়ে গিয়েছে। মানে খুব সহজে ও স্বল্প খরচে এবং কম সময়ে ভারত থেকে পণ্য ত্রিপুরা, মেঘালয় ও আসামে চলে যাচ্ছে। তাই বলা হচ্ছে যে ভারত তার চিকেন নেকের বিকল্প হিসেবে বাংলাদেশের রোড ব্যবহার করতে পারছে। চীন যেন করিডোরটির ধারে কাছে না আসতে পারে, তার জন্য ভারত প্রতিটি গিরিপথে ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখানে ভুটান একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। জুম্বি উপত্যকা থেকে ভুটান হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে চীন।